শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। তো যাই হোক বন্ধুরা, আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জ্যোৎস্না, হুগলি জেলার পলাশপাই গ্রামের ছোট্ট এক পরিবারের সাধারণ গৃহবধূ। আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আর কেন রোজ রোজ পরিচয়টা দিই জানো? কারণ তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো আমাকে অল্প আধটু একটু চেনো, কিন্তু যারা আজকে নতুন বন্ধু হয়ে দেখছো তাদের কাছ থেকে তো আমি অচেনা, তাই একটু পরিচয় দিয়ে দেয়া। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালে ঘুম থেকে উঠে মুখটা একটু ধুয়েই চলে এলাম একটু ঘুরে আসতে। আর দেখো ঘুরে চলে এলাম। আর জানো কাল রাতে বৃষ্টি হয়েছিল, সেই জন্য চারিদিকের পরিবেশটা একটু থমথমে। আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, বাইরেটা একটু ঘুরে চলে এলাম। আর চারিদিকে সবুজে ঘেরা, সকালবেলা তো দেখতে খুব ভালো লাগে এই সবুজ সবুজ পরিবেশটা। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে একটু জানিও। আর আজকে যতক্ষণ থাকবো তোমাদের সঙ্গে অনেক গল্প করব। দেখো বন্ধুরা, ঘুরে এসে আমি ঝাঁটটা দিয়ে দিলাম। আর সদর দরজায় একটু জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এসে একটু জলও খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি কাজ সারা শুরু করেছিলাম। তো দেখো মোছামুছিও আবার হয়ে গেছে ঘর, আর এদিকে চাটাও করে নিয়েছি। আর দেখো সঙ্গে আছে তালের রুটি। আর তালের রুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে জানো তো। আর দেখো সবাই মিলে বসে গেছি চা খেতে। এই তালের রুটিটা ছিল কালকের বাসি জানো। আর আমরা মেয়ে মানুষরা তো এরকমই বলো, বাসি বাসি সব জিনিস খেয়ে নিই, কোনো জিনিসই নষ্ট হতে দিই না। যদিও বিয়ের আগে অনেক মেয়েরাই আমরা নাকতলা হয় বাপের বাড়িতে, এটা খাবো না ওটা খাবো না সব কিছু নিয়ে। আর বিয়ের পরে যখনই আমাদের নতুন করে সংসার হয়, আমরাও সংসারী হয়ে যাই, তখনই আমরা সব কিছু সেই মা ঠাকুমাদের মতোই হয়ে যায়। কারণ মা ঠাকুমারাও একদিন এরকমভাবেই করে এসেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এদিক থেকে স্নান সেরে চলে এসেছি। আর এসে দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। আর দেখো ছাদে আবার একটা ড্রাগন ফ্রুট পেকে গেছে। তো আমি তরকারিটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এখন দেখো মুড়ির তরকারিটা হয়ে গেছে। একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন করে এই তরকারিটা আমি বানিয়েছিলাম। আর এদিকে ডলু সোনার জন্য একটু চিড়ে ভিজিয়েছিলাম, চিড়েটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর মাম্মাম ওর পাপার জন্য একটু মুড়ি বেড়ে নিলাম। বাকি সবাই পরে খাবে, আর আমিও এখন আর খাবো না, কারণ আজকে জন্মাষ্টমী আর ঠাকুরের জন্য খাবার তৈরি করতে হবে সেই জন্য। তো বন্ধুরা, আজ জন্মাষ্টমী, তোমাদের সকলকেই জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। আর এই দেখো জন্মাষ্টমীতে আমি খাবার বানাবো, সেই জন্য একটা তাল আর নারকেল নিয়ে নিয়েছি। আর দেখো নারকেলটা ভেঙে এখন নারকেলটা কুড়ে নিচ্ছি। আর গাছ থেকে একটা কলা পাতা কেটে দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা হয়তো তোমাদের বাড়িতে অনেক ভালো করে জন্মাষ্টমীর আয়োজন করছো, অনেক ঘটা করে, কিন্তু আমার বাড়িতে যা কিছু আছে সামান্য কিছু দিয়েই আমি সামান্য কিছু আয়োজন করছি। আর এ দিয়েই আমি আজকে ঠাকুরের সেবা দেবো। আর দেখো বন্ধুরা, আমি তালটা ভেঙে নিলাম, আর তালটা ভেঙে আমি এখন তালটা চাচ্ছি। সত্যি আমার না এই সমস্ত কাজ করতে খুব ভালো লাগে, কারণ ঠাকুরের যে সমস্ত কাজ হয় ওগুলো খাবার দাবার করতে আমার তো খুব ভালো লাগে। আর দেখো এদিক থেকে আমি সব কিছু করে নিয়েছি। তালটা কুড়ে তালটা চেঁচে নারকেলটা কুড়ে নিয়েছি। তারপরে ময়দা মাখিয়ে নিয়েছি একটু তাল দিয়ে। তারপরে তালের যে সমস্ত জিনিসপত্র বানাবো সেগুলো সব আমি তৈরি করে নিয়েছি। আর এখন শুধু ভাজবো। আর দেখো তাই লুচিটা বেলে নিলাম, বেলে আমি এখন ভেজে নিচ্ছি। তো একটা একটা করে আমি বেলছি, আর একটা একটা করে ভাজছি। আর কতগুলো একবার ভেজে নিলাম, তারপরে আবার ভাজবো। আর এদিকে দেখো ফুলুরিটাও
বসিয়ে দিয়েছি। লুচিগুলো ভাজা হয়ে গেছে আর ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। আর ফুলুরিটা ভেজে নেওয়ার পর এখন দেখো নারকেল নাড়ু করব। সেই জন্য নারকেল গুড় আর একটু এলাচ দিয়ে নারকেল নাড়ুর জন্য নারকেলটা তৈরি করছি। আর নারকেলটা তৈরি করে জানো একটু তাড়াতাড়ি ছিল, পায়েসটা আমি বানিয়ে নিয়েছি। আর সেই জন্য ওইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর নারকেলটা পুর করে নিয়ে আমি তোমাদের দাদাভাইকে বললাম, দেখো তুমি তো স্নান টান সেরে চলে এলে, তুমি নারকেলের নাড়ুগুলো পাকিয়ে দাও, আমি এদিক থেকে পুজোর জোগাড় করে নিই। আর দেখো বাজার থেকে চাল, কড়াই, ভুট্টা যা কিছু ভাজা কিনে এনেছে চিড়ে। আর জানো প্রত্যেক বছরই বাড়িতে ভাজি, কিন্তু এবছর ডলুসোনা যেহেতু ছোটো সেই জন্য সময়টাও কম, তাড়াতাড়ি করব, সেই জন্য এবার থেকে একে বাজার থেকেই কিনে আনা হয়েছে। আর দেখো সব কিছু আমি রেডি করে নিয়ে চলে এলাম ঠাকুর মন্দিরে। আর জানো এই সময় একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই একটু তাড়াতাড়ি ছিল। আর দেখো যে সমস্ত চাল, কড়াই, ভুট্টা, চিড়ে এগুলো ভাজা ছিল সেটা একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি। আর ঠাকুরের কাছে ধূপটাও জ্বেলে নিচ্ছি। আর এই সময় জানো খুব মেঘ ধরেছিল, প্রচুর মেঘ ধরেছিল, আর বৃষ্টিও হালকা হালকা পড়তে লেগে গিয়েছিল। তো ছাদে প্রচুর জামা কাপড় মিলে দিয়ে এসেছি জানো, তোমরা তো দেখলে কত কিছু মিলেছিলাম। আর তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে ধূপটা জ্বেলে দিয়ে আবার ছুটে গিয়ে কোনো রকমে জামা কাপড়গুলো তুলে রেখে আবার যখন ঠাকুরের কাছে আসবো মন্দিরে, তো খুব বৃষ্টি নেমে গেল। তো ছাতা মাথায় দিয়েই আমি যে সমস্ত ঠাকুরের খাবার দাবারগুলো যে সমস্ত বানিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এলাম মন্দিরে। আর এই দেখো ঠাকুর মশাই বসেছেন পুজোতে, আর আমরা চলে এসেছি ডলুসোনাকে নিয়ে। আর ডলুসোনার পাপা দেখো আজকে বাড়িতে রয়েছে, জন্মাষ্টমীর ছুটি, সেই জন্য ও বলল চলো আমিও তোমার সঙ্গে মন্দিরে যাই। আর দেখো সত্যি খুব ভালো লাগছে, আজকেও আমার পাশে আছে পুজোর দিনে। যদি বা যখনই পুজোতে কোনো যায় তখন তো থাকে না, কি করব বলো, পুরুষ মানুষ, কাজের জন্য তো বাইরেই থাকতে হয়। আর আজকে পাশে আছে তো খুবই ভালো লাগছে। তো দেখো এখন আমরা সবাই মিলে এই মন্দিরে আছি। আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে। আর দেখো পুজোর সমস্ত কিছু নিয়ে এসেছি, পায়েস, নাড়ু, তালের সমস্ত জিনিস যা কিছু। আর এদিকে দেখো বৃষ্টিও প্রচুর হচ্ছে। তো পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো ডলুসোনাকে খাওয়াচ্ছি। ডলুসোনার অনেকক্ষণ খিদে পেয়েছিল, আর ওইদিকে তো পুজোতে ছিলাম সেই জন্য ওকে খাওয়াতে পারিনি, তাই তাড়াতাড়ি করে এসেই ওকে আগে খাওয়াতে লেগে গেছি। আর বাইরে তো দেখছো প্রচুর বৃষ্টি পড়ছে। আর জানো আজকে সেরকম কিছু রান্না করতেই পারিনি। শাশুড়ি মা উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিল, আর আমি শুধুমাত্র ডালটা বানিয়ে নিয়েছিলাম। আজকে শুধু ডাল আলু ভাতেই হয়েছে, আর কিছু করলাম না গো, কি করব বলো, এদিকে তো অনেক কিছু কাজ ছিল। তো দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এবার বাসন যা ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। আর এখন একটু রেস্ট নিচ্ছি। আর মা মেয়ে মিলে দেখো বিছানাতে। আর তো দুপুরে ঘুম টুম সারা হয়ে গিয়েছিল, তারপরে যে সমস্ত কাজ ছিল সেইগুলোও করে নিয়েছিলাম। আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি গো। আর এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে বাটিটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে চাটা করে নিয়েছি, আর একেবারে রান্নাঘরে এসে দেখা করলাম। আর দেখো আজকে একটু খিচুড়ি বানাবো, বাড়িতে কিছুই সবজি ছিল না, যা ছিল সেইগুলো নিয়ে এখন খিচুড়ি বানাবো। এই দেখো গাজর, টমেটো, একটু আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে বানিয়ে নেবো নিরামিষি খিচুড়ি। আর একটু পোস্ত দিয়ে আলু ভাজবো, সেই জন্য সরু সরু করে আলু কেটে নিয়েছি। আর এই দেখো আলুটা ভেজে নিচ্ছি। আলুটা এদিকে ভাজছি, আর ওদিকে চাল ডাল আর সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর একটা পোস্তর প্যাকেট এনেছিলাম, সেটা আমি ডিপের মধ্যে ঢেলে নিলাম পোস্তগুলো। আর বড় প্যাকেট ছিল না, তাই 10 টাকা দামের একটা প্যাকেট নিয়ে এলাম, সেটাই ঢেলে নিলাম। আর এই দেখো খিচুড়িটা বানাবো সেই জন্য একটু মশলা করব, তাই একটু জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু ফোড়ন করে তার মধ্যে টমেটম দিয়ে দিলাম, যেহেতু নিরামিষি খিচুড়ি, আর সেই জন্য পেঁয়াজ টেয়াজ কিছু দিলাম না। আর মাঝে মাঝে পেঁয়াজ ছাড়া খাবার খেতেও ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া। আর মশলাও বেটে রেখেছি একটা, আদা, জিরে, একটু গোটা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
আর মশলাটা আমার কষা হয়ে গেছে, ওদিকে যে চাল ডাল সবজিটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। তো মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা চাল ডালের ওর মধ্যে আমি দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে নিলাম একটু। আর কড়াতে যে সমস্ত মশলা লেগেছিল ওর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে পুরো হাঁড়িতে ঢেলে দিলাম। দেখো খিচুড়ি আমার ফুটছে। আর একটু সামান্য চিনি ছড়িয়ে দিলাম। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার নতুন বন্ধু হয়ে আজকের ভিডিওটা দেখছো, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আছে তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজ আসি গো, সকলকেই টাটা।